নমস্কার, ওয়েলকাম টু ডিমাস 365। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে আমরা শুরু করব গুরুত্বপূর্ণ 40টি জেনারেল নলেজ থেকে প্রশ্ন, এবং এইগুলি তোমরা অবশ্যই দেখো। তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই দেখবে এর মধ্যে থেকে হয়তো এক দুটো পেয়ে যেতে পারো। তো দেখো, 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম? এমএস ওয়ার্ড, উইন্ডোজ, এক্সেল না তোমার গুগল ক্রোম? তাহলে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম হলো তোমার অপশন বি হবে তোমার সঠিক উত্তর, উইন্ডোজ। তাহলে অপশন বি তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 2, সফটওয়্যার সাধারণত কয় প্রকারের হয়? মনে রাখবে তোমার প্রত্যেকেই, সফটওয়্যার সাধারণত হয় তোমার 3 প্রকারের হয়। ওকে, 3 প্রকারের হয়। তাহলে অপশন কি হবে? বি নাম্বার, 3 প্রকারের হবে। এরপর দেখো নাম্বার 3। নাম্বার 3 দেখো, নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যারের উদাহরণ? ওপেন সোর্স সফটওয়্যার এমএস অফিস, লিনাক্স, অ্যাডোব ফটোশপ না উইন্ডোজ 11? তাহলে এখানে সঠিক উত্তর হয়, মনে রাখবে ওপেন সোর্স যে সফটওয়্যার হয় সেটি হবে অপশন বি, লিনাক্স হবে। কি হবে বলো তো? অপশন বি হবে লিনাক্স। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। কম্পিউটারের ভাষা অনুবাদ করার সফটওয়্যারকে কি বলা হয়? লোডার, লিঙ্কার, ল্যাঙ্গুয়েজ প্রসেসর না তোমার কি ডিবিউগার? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি নাম্বার, ল্যাঙ্গুয়েজ প্রসেসর। অপশন সি হবে তোমার সঠিক উত্তর, ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এরপর দেখো নাম্বার 5 দেখো, ফাইল কম্প্রেস করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? কোন একটা ফাইলকে ধরো, কোন একটা ফাইল অনেক দীর্ঘ হয়, অনেক লং হয়, সেই ফাইলটাকে যদি তুমি ছোট করতে চাও তাহলে সেটা কি ব্যবহার করবে? উইনজিপ, পেন্ট, নোটপ্যাড না ভিএলসি? তাহলে উত্তর হবে কি বলতো? উইনজিপ। অপশন এ নাম্বার সঠিক হবে, উইনজিপ, অপশন এ নাম্বার। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6। নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ? নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ? লিনাক্স, ইউনিক্স, এমএস ওয়ার্ড না বায়োস? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয় তোমার এখানে এমএস ওয়ার্ড। এখানে সঠিক উত্তর তোমার কি বলতো? এমএস ওয়ার্ড হলো তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর দেখো নাম্বার 7, কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে কে? প্রিন্টার, সিপিইউ, অপারেটিং সিস্টেম না তোমার র্যাম? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি বলতো? অপশন সি, অপারেটিং সিস্টেম। এবার দেখো নাম্বার 8, ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? কোন ওয়েবসাইটকে দেখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? কম্পাইলার, ওয়েব ব্রাউজার, ড্রাইভার না অ্যান্টিভাইরাস? তাহলে সঠিক উত্তর হবে তোমার ওয়েব ব্রাউজার। অপশন বি তোমার সঠিক হবে, ওয়েব ব্রাউজার। এরপর 9 নম্বর দেখো, ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয় কোনটি? ওরাকল, পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ না ফটোশপ? অবশ্যই ওরাকল, ওরাকল হবে, অপশন এ নাম্বার হবে ওরাকল। এরপর দেখো নাম্বার 10 দেখো, নাম্বার 10 দেখো, বাগ বলতে সফটওয়্যার কি বোঝায়? ডিজাইন, ত্রুটি বা ভুল, ভাইরাস না আপডেট? তাহলে এটা বলতে বোঝায় ত্রুটি, ত্রুটি বা ভুলকে বোঝায়, মনে রাখবে ত্রুটি বা ভুল। এরপর দেখো নাম্বার 11 দেখো, আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান না মধ্যপ্রদেশ? তাহলে সবচেয়ে বৃহত্তম রাজ্য কিন্তু হবে কি বলতো? রাজস্থান। অপশন সি তোমার সঠিক উত্তর। এরপর দেখো নাম্বার 12, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? তাহলে জলবায়ুর যে কোনো পরিবর্তন, জলবায়ুর যে কোনো পরিবর্তন আমরা দেখতে পারি বিশেষ করে কোথায় বলতো? টপোস্ফিয়ার অঞ্চলে। অপশন বি হবে সঠিক উত্তর তোমার, ট্রপোস্ফিয়ার অঞ্চলে।
এরপর দেখো তোমার নাম্বার 13, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? তোমরা প্রত্যেকেই জানো, প্রচুর পরীক্ষা আসে। অপশন বি হবে তোমার আরাবল্লী। অপশন বি হবে তোমার আরাবল্লী। এরপর দেখো নাম্বার 14, কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী হয়? তাহলে কৃষ্ণ মৃত্তিকা তোমার কোন চাষ বলো তো? তোমার হবে এখানে তুলো চাষ। অপশন সি হবে সঠিক উত্তর, তুলো চাষ। তাহলে কৃষ্ণ মৃত্তিকা তোমার তুলো চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখি আমরা সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ, শুক্র, মঙ্গল, শনি। তাহলে ক্ষুদ্রতম যে গ্রহ হয় এটি তোমার সবচেয়ে কোনটি বলতো? বুধ। অপশন এ হবে বুধ। অপশন কি হবে বলতো? বুধ হবে কিন্তু এখানে। এরপর দেখো নাম্বার 16, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? মশলার বাগান কাকে বলা হয়? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? মশলার বাগান বলা হয় কেরালাকে। তাহলে কেরালাকে বলা হয় মশলার বাগান। এরপর দেখো নাম্বার 17, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? মিসিসিপি বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, নীল নদ বদ্বীপ না কোনোটি নয়? তাহলে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ হবে কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যার নাম সুন্দরবন। সুন্দরবন। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 18, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুর, মিজোরাম, উড়িষ্যা না মেঘালয়? মণিপুর। অপশন এ হবে মণিপুরে। অপশন এ হবে তোমার মণিপুর। নাম্বার 19, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে বলতো? 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, 8 মিনিট 20 সেকেন্ড। অপশন বি হবে। আবার কিন্তু মনে রাখবে কোন কোন বইতে 19 সেকেন্ডও দেওয়া আছে। ওকে, কোন কোন বইতে 19 সেকেন্ডও দেওয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা যদি দেখি তাহলে 8 মিনিট 20 সেকেন্ডে কিন্তু দেওয়া থাকে। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? কৃষ্ণা, নর্মদা, গোদাবরী, কাবেরী? অবশ্যই অপশন হবে তোমার সি নাম্বার, গোদাবরী। গোদাবরী কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা। এরপর দেখো সিন্ধু সভ্যতার কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? মৃতের স্তূপ নামে পরিচিত কোনটি? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো না তোমার কালীবাগান? তাহলে তোমার অপশন সি হবে সঠিক উত্তর, মহেঞ্জোদারোকে বলা হয় কিন্তু মনে রাখবে কি বলো? তোমার মৃতের স্তূপ বলা হয়। এরপর দেখো গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সারনাথ, লুম্বিনী, কুশীনগর, বোধগয়া? অপশন সি হবে সঠিক উত্তর, কুশীনগর। অপশন সি হবে তোমার সঠিক উত্তর, কুশীনগর। তাহলে কুশীনগরে কিন্তু তোমার গৌতম বুদ্ধ এটি লাভ করেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন? তাহলে আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করে বলতো? 326 বিসির দিকে। সেই 326 বিসির দিকে ভারতে যে মগধের রাজা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ না তোমার অজাতশত্রু না তোমার বিম্বিসার? ধননন্দ। অপশন বি হবে সঠিক উত্তর, ধননন্দ। এবার দেখো নাম্বার 24, দেখো প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়? তাহলে প্রথম যে পানিপথের যুদ্ধ হয় তোমার 1526, 56, 61, 27। 26, 1526-এ প্রথম হয়, সেকেন্ড হয় 56-তে, সেকেন্ড হয় 56-তে, আর থার্ড হয় কিন্তু 1761-তে। ওকে, পরপর তিনটা দেখো, 26-এ ফার্স্ট, 1556-তে তোমার কি বলতো আকবর আর তোমার হিমুর মধ্যে হয় 56-তে, আর কোথায় বলতো আফগান আর মারাঠার মধ্যে হয় তোমার 1761-তে। 25 নম্বর দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না মহাত্মা গান্ধী? আর এখানে তোমার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশন এ হবে, অপশন এ হবে তোমার সঠিক উত্তর, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, অশোক না হর্ষবর্ধন? কি সঠিক উত্তর হবে বলো তো দেখি?
সঠিক উত্তর হবে কি এখানে? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি, সমুদ্রগুপ্ত। অপশন বি হবে সমুদ্রগুপ্ত। 27 নম্বর দেখো, আইন-ই আকবরী, এই আইন-ই আকবরী কার লেখা? আকবর, বীরবল, আবুল ফজল না ফৈজি? তাহলে এখানে আইন-ই আকবরী লেখা আবুল ফজল লেখা, আবুল ফজল। অপশন সি হবে তোমার আবুল ফজল। এরপর দেখো নাম্বার 28, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? 1919, 1920, 1921, 1922? 1919-এ হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919-এ হয়। এরপর দেখো নাম্বার 29, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, ভগৎ সিং, লালা রাজপথ রায়? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে তোমার? রাসবিহারী বসু। অপশন বি, অপশন বি হবে সঠিক উত্তর, রাসবিহারী বসু। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন, রাজা গোপালাচারী না ডালহৌসি? শেষ ভাইসরয় তোমার লর্ড মাউন্টব্যাটেন। অপশন বি, অপশন বি হবে সঠিক উত্তর। এরপর দেখো নাম্বার 31, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 এপ্রিল, 5 জুন, 26 এপ্রিল না 16 সেপ্টেম্বর? তাহলে এখানে সঠিক উত্তর হবে 5 জুন। 5 জুনে হয় তোমার বিশ্ব পরিবেশ দিবস। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 32, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 78, 20.94, 0.03, 0.93? অপশন বি 20.94। 20.94 কিন্তু সঠিক হবে তোমার কি বলো? অক্সিজেনের শতকরা পরিমাণ। এরপর দেখো নাম্বার 33, কোন গ্যাসটি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বেশি দায়ী? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন? হ্যাঁ, অপশন সি হবে কার্বন ডাইঅক্সাইড। অপশন সি হবে তোমার কার্বন ডাইঅক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি। নাম্বার 34 দেখি, চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত? চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত? জল সংরক্ষণ, বন সংরক্ষণ, মাটি সংরক্ষণ, বায়ু দূষণ? মনে রাখবে বন সংরক্ষণের সঙ্গে যুক্ত চিপকো আন্দোলন। অপশন বি তোমার সঠিক হবে। এবার দেখো নাম্বার 35, ইটাই ইটাই রোগ কোন ধাতুর দূষণে হয়? ইটাই ইটাই, পারদ, সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক? ক্যাডমিয়াম, মনে রাখবে ক্যাডমিয়াম। অপশন সি হবে তোমার ক্যাডমিয়ামের জন্য হয় ইটাই ইটাই রোগ। ইটাই ইটাই রোগ হয় তোমার ক্যাডমিয়ামের জন্য। এরপর দেখি নাম্বার 36, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? উদ্ভিদ, চাঁদ, সূর্য, জল? তাহলে বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস মনে রাখবে সূর্য। অপশন সি হবে তোমার সঠিক উত্তর, সূর্য। এরপর দেখি নাম্বার 37, পশ্চিমবঙ্গের একমাত্র অভয়ারণ্য বা জাতীয় উদ্যান কোনটি যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পরিচিত? জলদাপাড়া, সুন্দরবন, গরুমারা, বক্সা? অপশন বি সুন্দরবন। অপশন বি কিন্তু সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পরিচিত আমাদের ওয়েস্ট বেঙ্গলের। নাম্বার 38 দেখো, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার? অবশ্যই অপশন সি হবে অ্যানিমোমিটার। অপশন সি হবে তোমার সঠিক উত্তর, অ্যানিমোমিটার। নাম্বার 39 দেখে, সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, কেরালা, হিমাচল প্রদেশ, আসাম? অবশ্যই বি হবে কেরালা। কেরালাতে অবস্থিত সাইলেন্ট ভ্যালি। এরপর দেখে নাম্বার 40, নিচের কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? বলো, নিচের কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস? দেখো কয়লা একদিন শেষ হবে, পেট্রোলিয়াম একদিন শেষ হবে, প্রাকৃতিক গ্যাস একদিন শেষ হবে, কিন্তু তুমি শেষ হওয়ার পরেও কিন্তু সৌরশক্তি শেষ হবে না। তাহলে অপশন কি হবে? সি নাম্বার। তো এই হলো আমাদের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকো এবং অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।